হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। শুক্রবারের দিন সাডেন প্ল্যান করেই আমরা সবাই মিলে চলে যাই রংপুর চিকলি ওয়াটার পার্কে। সবাই আমরা রেডি হয়ে চলে আসলাম গাড়িতে। আর সেদিন আমরা 3:30টার সময় এখান থেকে বের হয়েছিলাম। আর রংপুর যেতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। সেদিনের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল। আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমরা ভাবলাম যে আমরা ঘুরতেই পারবো না, কিন্তু বৃষ্টিটা একদমই থেমে গিয়েছিল আর ওয়েদারটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। রংপুর যাওয়ার পথে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই রাস্তাটি। একদম দুই সাইডে অনেক সুন্দর করে গাছ লাগানো আছে। আর এই তো বলতে না বলতে আমরা চলেই আসলাম রংপুর চিকলি ওয়াটার পার্কে। এইখানে গাড়ি পার্কিং সহ মোট 120 টাকা নিয়েছিল। এরপর আবারও আমরা টিকিট নিয়ে নিলাম। এখানে পার পারসন 30 টাকা করে টিকিট নিয়েছিল। এখন আমরা সবাই চলে যাব পার্কের ভিতরে। ভিতরে আসার পরেই সবার প্রথমে আমরা চলে আসলাম বোটিং সাইডে, কারণ আমি যতবার এখানে এসেছি বোটিং করেছি, তো এইবারও এটা মিস করবই না। তো এখানে সবাই বোটের টিকিট নিয়ে আমরা চলে আসলাম বোর্ডে। আর আমাকে দেখে হয়তোবা বুঝতে পারতেছেন আমি অনেক বেশি এক্সাইটেড আছি বোটিং করার জন্য। আর এখানে পার পারসন টিকিট নিয়েছিল 200 টাকা করে। আর যেহেতু সেদিনের ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল, একদমই রোদ ছিল না, এই জন্য বোটিং করতে আরো অনেক বেশি মজা লাগতেছিল। বোটিং করা শেষ করে আমরা সবাই অনেকক্ষণ এখানে অনেকগুলো পিকচার্স ভিডিও নিয়েছি, যেগুলো অলরেডি আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়েছি। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। এখন আমরা চলে যাব পার্কের ভিতরে। আর সেখান থেকে বের হইতে হইতে সন্ধ্যা হয়েই গিয়েছিল। এখন আমরা চলে আসলাম ঝর্ণার কাছে। আর এখানে সব সময় অনেক বেশি ভিড় থাকে। আর যেহেতু আমরা শুক্রবারের দিন গিয়েছিলাম, ছুটির দিন, তো সেই দিন আরো অনেক বেশি ভিড় ছিল। আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করেছি দাঁড়ায়। তারপর এখানে আমরা সবাই এক এক করে ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর সবার প্রথমে আমি এখানে আমার ছবি ভিডিও করাই নিচ্ছিলাম আমার বোনের দ্বারা। সেদিন সবগুলোই পিকচার্স আর ভিডিও আমার বোন আমাকে করে দিয়েছিল। এরপর এখানে এই সুন্দর মাছগুলো দেখতে পাই। লাস্ট কক্সবাজারে আমরা এত সুন্দর মাছগুলো দেখেছিলাম। আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে এই ছোট ছোট মাছগুলো। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাই। আর চিকলি ওয়াটার পার্কের রাতের দৃশ্য এবং দিনের দৃশ্য দুইটাই একদমই ভিন্ন রকম। রাতের দৃশ্যটা অনেক বেশি সুন্দর, পুরা পার্কটি অনেক সুন্দর লাইটিং করা থাকে। আর পার্কের মেন আকর্ষণ হচ্ছে এই দোলনাটা, অনেক বেশি সুন্দর লাগে। এরপর পিচ্চিদেরকে নিয়ে আমরা চলে আসলাম কাইটস জোনের ভিতরে, কারণ এটাই হচ্ছে বাচ্চাদের খেলার প্লেস। এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের রাইড ছিল, তো ওরা অনেক বেশি এনজয় করতেছিল। এখানে ওদেরকে রেখে আমরা চলে আসলাম কিছু খাওয়ার জন্য। আর এখানকার চাপ পুরি আমাদের সবাইকে অনেক বেশি ভালো লাগে, তাই আমরা ভাবলাম আমরা সবাই চাপ আর পুরি অর্ডার করব। তো এখানে খাবার অর্ডার করে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছি। আর সে সময় হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গিয়েছিল, তাই এখানে বাইরে কেউ ছিল না, সবাই ভিতরে বসেছিল। আর একটুক্ষণ ওয়েট করার পরই এদিকে আমাদের খাবারও চলে আসে। এখানকার লুচি আর চিকেন চাপ অনেক বেশি মজা হয়, আমরা যখনই এসেছি এটা ট্রাই করেছি। তো এখানে খাবারও স্টার্ট করে দিয়েছিলাম, যেহেতু হাঁটাহাঁটি করেছি অনেক, তাই সবাইকে অনেক বেশি খিদা লেগে গিয়েছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আইসক্রিম নিতে। এখানে 4টি ফ্লেভারের আইসক্রিম ছিল, আমরা এখানে ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়েছিলাম। এখান থেকে আইসক্রিম নিয়ে এখন আমরা চলে যাব গেম জোনের ভিতরে। এখানে অনেকগুলোই গেম ছিল, আসার পরে আমরা এই গেমটা খেলেছি। আমরা সবাই মিলে অনেকবারই এটা ট্রাই করেছি, কিন্তু আমরা কিছুই পাইনি। সবাই এক একবার করে ট্রাই করেছিলাম। তারপর এখানে আমার বাবুও ট্রাই করেছে। সে অনেক বেশি এক্সাইটেড ছিল যে সে একটা গাড়ি নিবে, কিন্তু সেও কিছু পায়নি। আমরা অনেকবার ট্রাই করেছি কিন্তু কিছুই পাইলাম না। এরপর এখানে আশরাফ ভাইয়াও এটা ট্রাই করেছে, কিন্তু এটাতে আমরা কিছুই পাইনি। অ্যাট লাস্ট অনেকবার ট্রাই করার পর এই হাতিটা আশরাফ ভাইয়া পেয়েছিল, কিন্তু লাস্টে সেটা আর ভিডিওই করা হয়নি। তারপর সেখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম চা খাওয়ার জন্য। তখনও একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সবাই ভাবলাম যে চা খাওয়া যাক। বৃষ্টির মধ্যে চা খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম মটকা চা। আর এই তো এখানে আমাদের চাও চলে এসেছিল, একদম গরম গরম চা। এমন বৃষ্টির মধ্যে খাইতে অনেক বেশি মজা লাগতেছিল। আমরা সবাই বসেছিলাম এখানে অনেকক্ষণ
চা খাচ্ছিলাম, সবাই অনেক বেশি গল্প করতেছিলাম আর ভাবতেছিলাম যে কখন বৃষ্টি থামবে আর আমরা এখান থেকে বের হব। তো অ্যাট লাস্ট বৃষ্টিটা থামার পর আমরা সবাই বাইরে বের হই। তো বের হওয়ার সময় এখানে আমি একটু ভিডিও করাই নিচ্ছিলাম। এই প্লেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমরা সবাই বের হয়ে গেলাম। আজকের রংপুর চিকলি ঘোরা এতটুকুই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।